রিউমার ছড়ানো হয় এবং গ্রুপ ট্রেডিং করা হয়। মনে হয়েছে একটা মানুষ 5টা গ্রুপ খুলে বিভিন্ন নাম্বার থেকে 5টা গ্রুপ খুলে বসে আছে। স্টকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তারা আগে শেয়ারটা কেনার পরে এটা সাজেস্ট করে এটা কেনার জন্য। সাময়িক সময়ের জন্য বাড়ে, 5%, 7% একটা গ্যাপ দিয়ে দেয়। যখন এই গ্যাপটা দিয়ে দেয় তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন যিনি আছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপের যিনি চালাচ্ছেন তিনি শেয়ারটা অফলোড করে দেয়, মানে সেল করে দেয়। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটি আপনার মাথায় এসছে। একই কোম্পানির শেয়ার আজকে 50 টাকা, কাল 45 টাকা, আবার পরশু 55 টাকা। অথচ কোম্পানি ফ্যাক্টরি, কর্মচারী বা পণ্য তো রাতারাতি বদলে যায় না। তাহলে এই দামের তারতম্য কেন হয়? শেয়ারের দাম আসলে কে ঠিক করে? আর এই দামের সঙ্গে কোম্পানির প্রকৃত মূল্য, ইন্ট্রিনসিক ভ্যালু, এর সম্পর্ক কি? আজকের এই ভিডিও শেষে আপনি বুঝবেন স্টক প্রাইস কিভাবে তৈরি হয়, মার্কেট প্রাইস বনাম ইন্ট্রিনসিক ভ্যালু, এবং বাস্তব উদাহরণ হিসেবে আমরা কিছু স্টক দেখাবো: নাভানা ফার্মা, অ্যাকমি ল্যাব, স্কয়ার ফার্মা, এআইএল, ইএইচএল, আইটিসি এবং ইন্ডেক্স এগ্রো। শেয়ারের দাম মানে হলো এই মুহূর্তে একজন ক্রেতা যত টাকায় কিনতে রাজি এবং একজন বিক্রেতা যত টাকায় বিক্রি করতে রাজি। এই দুয়ের মাঝামাঝি যে পয়েন্টে লেনদেন হয় সেটাই শেয়ারের দাম। এখানে কোম্পানি দাম ঠিক করে না, সরকার দাম ঠিক করে না, স্টক এক্সচেঞ্জও দাম ঠিক করে না। দাম নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে। ধরুন একটি শেয়ার কিনতে 100 জন ক্রেতা আছে, কিন্তু বিক্রেতা মাত্র 20 জন। তখন কি হবে? ক্রেতারা একে অপরকে ছাড়িয়ে যেতে বেশি দাম দেবে, ফলে দাম বাড়বে। আবার সবাই ভয় পেয়ে বিক্রি করতে চাইলে, কিন্তু ক্রেতা না থাকলে তখন কি হবে? তখন দাম পড়ে যাবে। মনে রাখবেন, শেয়ার বাজারে দাম তৈরি হয় মানুষের